गुड आफ्टरनून स्टूडेंट्स। कम्पिटिटिव इंग्लिशेर आरो एकटी स्कोरिंग पार्टे चले आसलाम। प्रत्येकेई जानो অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এগুলোকে আমরা স্কোরিং পার্ট বলি, কারণ এগুলো কিন্তু ডাইরেক্ট কমন এসে যায়। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। ভোকালের সামান্য সমস্যা আছে, আশা করি অসুবিধা হবে না। তো দেখো বিজ্ঞাপনটা অবশ্যই দেওয়া আছে, যেহেতু আমি অনলাইন ক্লাস করাই। WBCS কোচিং অনলাইন কেবলমাত্র সানডে, এভরি সানডে 8 PM, ঠিক আছে। WBCS এর প্রিলিমসের ইংলিশ পার্ট এবং মেইনসের বাংলা এবং ইংলিশে যে 200 মার্কস আছে এগুলি সাধারণত করাই। চলো, আর ইতিহাস, ভূগোল, ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি একটা পার্ট গাইড করা হয়, কারণ দেখো ইংরেজির সাথে এতগুলো পার্ট নেওয়া সম্ভব হয় না, তো গাইডেন্স অবশ্যই দেওয়া হয়। কারণ দেখো প্রিলিমস আমি পাস করিয়ে দিতে পারবো, ঠিক আছে, তার কারণ মেইনসে গিয়ে অতগুলো সাবজেক্ট আমার পক্ষে সম্ভব নয় কভার দেওয়া। চলো ক্লাস শুরু করি। তো আজকের ফ্রেজাল ভার্বের ক্লাস, প্রত্যেকেই জানো এটাকে আমরা স্কোরিং পার্ট বলি, কারণ এখানে কমন যেমন আমরা পাবো তেমন পুরো মার্কসটা নিয়ে আসতে পারবো। কমন পেলেই তো মার্কস নিয়ে আসতে পারবে, তাই না? চলো ক্লাস শুরু করি। দুটো ইম্পর্টেন্ট ভার্ব দিয়ে আজকে ফ্রেজাল ভার্বটা সেট করেছি, যেটাকে তোমরা গ্রুপ ভার্বও বলো। একটা হচ্ছে লে আর একটা হচ্ছে লুক। লে দিয়ে আমি 4টে সেট করেছি, এর বাইরে দেবে না। লে অ্যাসাইড, কোনো কিছু দূরে সরিয়ে রাখা, প্রিজার্ভ বা কিপ অ্যাসাইড, ঠিক আছে, দূরে সরিয়ে রাখা। ঠিক সঞ্চয় করা বলবো না। পরেরটা দেখো লে বাই, এটাকে আমি বলবো যে পুট বাই সামথিং ফর ফিউচার, ঠিক আছে, বা সেভ সামথিং ফর ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য কোনো কিছু সঞ্চয় করা। সেভ সামথিং বা পুট বাই, তাহলে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা বা ডাইরেক্ট সঞ্চয় করা, মানে কিন্তু বলে দিচ্ছি। 3 নাম্বার লে ডাউন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যাক্রিফাইস, বাংলায় বলে উৎসর্গ করা, দেশের জন্য জীবন বলি দেওয়া, দেশের জন্য প্রাণ দেওয়া, এগুলিকে বলা হয় উৎসর্গ করা। লে অফ, এটাকে বলে ডিসমিস, বাংলায় কি বলে বরখাস্ত করা, ঠিক আছে, বাংলায় বরখাস্ত করা, ডিসমিস। এবার দেখো ডান দিকে চলে যা, লুক দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 7টা ফ্রেজাল ভার্ব, এর বাইরে দেওয়ার সম্ভাবনা নেই। লুক আফটার, যাকে বাংলায় বলি যত্ন নেওয়া বা দেখাশোনা করা, নার্স বা টেক কেয়ার অফ হতে পারে। 2 নম্বর লুক ডাউন আপন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেট মানে ঘৃণা করা, সবাই জানি এগুলো। লুক ফর মানে কোনো কিছু খুঁজে বের করা, ঠিক আছে। সার্চ ফর, হ্যাঁ, অর্থাৎ তুমি এখন বর্তমানে কি জবলেস আছো, একটা চাকরি খুঁজছো, ইউ আর লুকিং ফর আ জব, তাই না? লুক ফর, সার্চ ফর, ঠিক আছে, যেটাকে আরো ভালোবাসা বলে অন্বেষণ করা। 4 নম্বর লুক ওভার, পরীক্ষা করা, এক্সামিন, পরীক্ষা নিরীক্ষা করা। 5 নম্বর দেখো লুক ইনটু, কি বলে তদন্ত করা, ইনভেস্টিগেট, তদন্ত করা, প্রত্যেকেরই পরিচিত, এই কারণে মিনিংটা আমি লিখি নেই। দেখো 6 নম্বর লুক আপ, সাধারণত ডিকশনারিতে বা কোনো বইতে কোনো ওয়ার্ড খুঁজে বেড়ানো, ঠিক আছে, কোনো শব্দ তুমি মিনিংটা জানা নেই, তো সেই তার মিনিংটা জেনে নেওয়া, খুঁজে বার করা। কি বলেছে? ফাইন্ড ওয়ার্ড ইন বুক, মানে বইতে কোনো শব্দ খুঁজে বের করা। 7 নম্বর লুক আপন, কাউকে কিছু গণ্য করা বা মনে করা। রাস্তা দিয়ে কেউ অপরিচিত লোক যাচ্ছে, এই যে বলে তো আমরা ডাকতে পারি না, তার বয়স অনুযায়ী আমরা দাদা কাকা যাই হোক আমরা কিছু বলে ডাকি, তো সেটাকে ফ্রেজাল ভার্বে কি বলে? লুক আপন বলে। ইংরেজিতে বলে রিগার্ড হতে পারে, কনসিডারও হতে পারে। তো সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম। দেখো একটা ওয়ার্ডও কিন্তু আমি বাংলায় লিখিনি, কিন্তু ক্লাসটা বাংলায় দিলাম, ঠিক আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল সার্কেলে প্রত্যেকে নোট ডাউন করে নেবে। এবং সম্ভবত এটা 292 নম্বর ক্লাস, 292, ঠিক আছে। ইউটিউব, ফেসবুক 2 জায়গাতেই আমি আছি। আরও একবার বলি, ফেসবুকে প্রতিদিন সকালবেলা 7টা-8টার মধ্যেই আমি মেমোরি পার্ট বা মুখস্থ পার্টটা কিন্তু পোস্ট করি। প্রত্যেকে কিন্তু ওটা
নোট ডাউনও করতে পারো বা শুধু ফলোও করতে পারো, তোমাদের সুবিধা মতো তোমরা করবে। এই জন্য ফেসবুকে পোস্ট করা ক্লাস 2টো বা 3টে অবশ্যই প্রতিদিন দেখবে। মাসে দেখবে তোমার 60 থেকে 70টা হয়ে যাবে ক্লাস। আর ইউটিউবের একটা ক্লাস তো অবশ্যই আছে। ইউটিউবে তো যেহেতু ভিডিও ক্লাস আমাকে বোঝাতে হয়, যা ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।